আমি কে, আমি কোথা থেকে এসেছি, কোথায় যাব, কোথায় আমার গন্তব্য, এখানে আমার কি কাজ, এই কয়েকটি মৌলিক বিষয় আপনি চিন্তা করবেন। আপনি দেখবেন আল্লাহ আপনাকে দৃষ্টি দিয়েছেন দেখার জন্য, কান দিয়েছেন শোনার জন্য, হৃদয় দিয়েছেন উপলব্ধি করার জন্য, ব্রেইন দিয়েছেন চিন্তা ভাবনা করার জন্য। আপনি কি দেখেন না উন্মুক্ত আকাশ, আকাশে বিহঙ্গ উড়ে পাখা মেলে মনের আনন্দে দল বেঁধে কখনো একা একই উড়ে যাচ্ছে তার গন্তব্যে। আপনি কি দেখেন না রাতের আকাশে তারকারাজি, এক একটা রং এক এক রকমের। আপনি দেখেন না চন্দ্র উদিত হয়, আপনি দেখেন না দিনের বেলায় সূর্য উঠে, সকালের সূর্য একরকম, দুপুরের সূর্য আরেক রকম, বিকেলের সূর্য আরেক রকম। আপনি দেখেন না পাহাড় পর্বত, আপনি দেখেন না বৃক্ষরাজি, তরুলতা, বিহঙ্গকুল, ক্ষুদ্রাতি ক্ষুদ্র প্রাণী থেকে শুরু করে বৃহৎ প্রাণী, বাতাস, অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, কত কিছু, তরল, বায়বীয়, শক্ত, মসৃণ, কাঁটাযুক্ত, উঁচু নিচু, সমতল, কত রকমের সৃষ্টি আল্লাহ। এটা আপনি কি দেখেন না? দেখার পর আপনাকে প্রশ্ন করতে হবে নিজেকে নিয়ে যে তুমি তো কোনো কিছুকে অনর্থক সৃষ্টি করো নাই। এটা এই জন্য, এটা এই জন্য, এটা এই জন্য, ওটা ওই জন্য, গাছ এই জন্য, মাছ এই জন্য, পাহাড় এই জন্য, চন্দ্র এই জন্য, সূর্য এই জন্য। প্রত্যেকটা জিনিসের সৃষ্টির উদ্দেশ্য আছে। কাজেই আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকেও এইভাবে সাজিয়েছেন। আল্লাহ সমস্ত সৃষ্টিকে বলছেন কুন, হয়ে গেল। একটা সৃষ্টি করছেন তিনি, মানুষ, নিজ হাতে। আমরা আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি, অন্য কিছু আল্লাহর প্রতিনিধি নয়। মানুষের আদি পিতা আদম আলাইহিস সালাম, ওনাকে সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন সকল মালায়েকদেরকে বললেন সেজদা করো। সবাই সেজদা করলো, ইবলিস সেজদা করলো না। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে বললেন, ইবলিস, আমি যাকে নিজ হাতে বানালাম কিসে তোকে বারণ করলো, তুই ওকে সেজদা করলি না? তখন ইবলিস বলল, আমি হচ্ছে আগুন, ও হচ্ছে মাটির তৈরি। আল্লাহ বললেন, ও অহংকার, অহংকার করে এখানে থাকতে পারবে না, এখান থেকে নামিয়ে যাও। আমাদের ভাইয়েরা বোনেরা, এই জায়গাকে আমি আবারও মেনশন করছি। তিনটা জিনিস, আল্লাহ, আদম, ইবলিস। আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, আমাদের তিনি পরকালে ওনার সামনে আমাদের দণ্ডায়মান হতে হবে। আমাদের যাবতীয় চাহিদা তিনি সরবরাহ করে যাচ্ছেন, আমাদেরকে বাঁচিয়ে রাখছেন। তিনি আমাদের প্রভু, তিনি আমাদের রব, তিনি আমাদের ইলাহ। আল্লাহ তিনি এমন একটা সৃষ্টি করলেন আদম, যার ভিতরে তার রূহ দিলেন। আর কোনো কিছুর ভিতরে তার রূহ নাই, যাকে তিনি নিজ হাতে বানালেন, আদমকে। সেই আদমকে অমান্য করলো ইবলিস। কে? ইবলিস। এটা আল্লাহর মহাপরিকল্পনার অংশ। আল্লাহ পরীক্ষা করবেন বিদায়। একটা প্রতিপক্ষ না থাকলে পরীক্ষা হয় না। না হলে ইবলিসের সাধ্য নাই আল্লাহর হুকুম অমান্য করে করে, আছে নাকি? না। তাইলে এটা মহাপরিকল্পনার অংশ। তো ইবলিস বলল, আমাকে বঞ্চিত করলা, আমি প্রমাণ করে দেব সে তোমার পথে থাকবে না। আমি তার ডাইনে বামে সামনে পেছনে ওঁত পেতে বসে থাকবো, এখান থেকে আমি খাপলা মেরে নিয়ে যাব। আল্লাহ বললেন, যা, তোকে কিয়ামত পর্যন্ত অবকাশ দিলাম, সুযোগ দিলাম, যা। এই শুরু হলো। তখন বাবা আদম থেকে মাকে বানালেন, বাবা আর মা দুইজনকে বললেন, তোমরা জান্নাতে থাকো, যা খুশি খাও, যেটা ইচ্ছা যাও, একটা হুকুম খালি, ওই গাছের নিকট যাবে না, বাস একটা। ইবলিস কি করলো? শয়তান হয়ে, এই যে শয়তান, শায়াতিন, ইবলিস এক বচন বলা হয়, আর শয়তান থেকে শায়াতিন বহু বচন। আদম থেকে যেমন আমরা বহু হয়ে গেছি বনি আদম, ইবলিস থেকে হলো শয়তান। শয়তান বাবা আদম মা হাওয়াকে আল্লাহর ওই হুকুম ভুলিয়ে দিল। বাবা আদম মা হাওয়া আল্লাহর ওই হুকুমটাকে অমান্য করলেন। তাদের মনে পড়লো, তারা আল্লাহর কাছে তওবা করলেন, রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তখন আল্লাহ বললেন, আদম, আমি তো বলেছিলাম তোমরা ওই গাছের নিকট যাবে না। আদম বললেন, বারে লাহি, আমার তো ভুল হয়ে গেছে, আমি তো নিজের নফসের প্রতি জুলুম করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দিন। আল্লাহ বললেন, ঠিক আছে, তবে তোমরা এখানে আর থাকতে পারবে না,
পরস্পর শত্রু হিসাবে তোমরা এখান থেকে নামিয়ে যাও। কোথায় নামিয়ে আসলাম? এই দুনিয়াতে। আমরা চলে আসলাম এই দুনিয়াতে। এই দুনিয়াতে আসার পর বাবা আদম খুব টেনশনে পড়ে গেলেন। দুনিয়ার জীবন তিনি কি করে পার করবেন, দুনিয়ার জীবন পার করবেন কিভাবে? ইবলিস তো লাগা আছে, ইবলিস জান্নাত থেকে বিতাড়িত করেছে, তাইলে দুনিয়াতে অশান্তি সৃষ্টি করাবে। আগেই গোড়ায় বলে দিয়েছে ফাসাদ ওয়া সাবাকুদ্দিমা, ওই যে ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু ওয়া তাজআলু ফিহা মান ইয়াসফিদু ওয়া ইয়াসফিকুদ্দিমা। এই আয়াতটা সূরা বাকারা 30। মালায়েকরা বলল যে আল্লাহ তোমার হামদ করার জন্য, প্রশংসা গুণকীর্তন করার জন্য তো আমরাই আছি, আমরাই তো যথেষ্ট। তারা তো পৃথিবীতে ফাসাদ ওয়া সাবাকুদ্দিমা করবে, মারামারি যুদ্ধ রক্তপাত করবে। আল্লাহ বললেন আমি জানি তোমরা জানো না, আমরা দুনিয়াতে আসলাম। এখন দুনিয়াতে আমাদের কি উদ্দেশ্য? এটাই হলো ইসলামের উদ্দেশ্য।